হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে রসুন ভর্তা করব। এভাবে যেদিন রসুন ভর্তা করবেন সেদিন একটু ভাতের চাউল বেশি করে দিবেন। এই রসুন ভর্তাটা খেতে অসাধারণ হয়। রসুন ভর্তা করার জন্য এখানে আমি দেশি রসুন নিয়েছি। আপনারা চাইলে বড় রসুনগুলা দিয়েও করতে পারবেন। আমি রসুন সব কয়টা ধুয়ে পরিষ্কার করে থেতো করে নেব। আমি কিন্তু একদম থেতো করে গুলিয়ে ফেলি নাই। দেখেন এরকম ছাকা, ছাকা থাকবে। এখন আমি ছোট্ট একটা বলের মধ্যে থেতো করা রসুন নিয়ে নিব। রসুনের মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ, আর দিয়ে দিব 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিব ভাজা জিরা বাটা। সব মসলা ভালোভাবে রসুনের সাথে মেশানোর জন্য আমি সামান্য একটু পানি দিব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে 10 মিনিট রেখে দিব। এখন আমি প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব রসুন আর দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ না দিলেও হবে, তারপর আমি ২ টা পেঁয়াজ কুচি করে কেটে দিলাম। পেঁয়াজ আর রসুন আমি তেলের মধ্যে ভেজে নিব। আমি যেহেতু রসুন ভর্তা করতেছি তার জন্য কিন্তু সরিষার তেল দিয়েছি। আর যেকোনো ভর্তার মধ্যে সরিষার তেল দিলে সবথেকে ভর্তা বেশি মজা হয়। পেঁয়াজ, রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে থেতো করে রাখা মসলা দিয়ে যে মেখে রেখেছিলাম রসুন, সেই রসুন আমি তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন আমি তেলের মধ্যে ভেজে নিব। এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা টমেটো। আমি এখানে ২ টা টমেটো দিয়েছি। টমেটো আমি একটু চিকন করে কেটে দিলাম যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আমি ৩-৪ টা কাঁচামরিচ কেটে দিব। দিয়ে এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। এখানে কিন্তু আমি রসুন বেশি করে দিয়েছি। এটা কিন্তু রসুনের ভর্তা, হ্যাঁ? আর এই ভর্তাটা গরম, গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আমি সামান্য একটু পানি দিব টমেটো সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি ঢাকনাটা ঢেকে টমেটো সেদ্ধ করে নিব। কিছু সময় পর ঢাকনা উঠিয়ে নিয়েছি, দেখেন টমেটো প্রায় নিচের পানির সবটুকু শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিয়ে আমি আরো ২-৩ মিনিটের মতো ভেজে নেব। রসুন ভর্তা আমি একদম ভাজা, ভাজা করে ফেলবো। আমি এখানে আর কোনো সরিষার তেল দিব না। রসুন ভর্তা যে ভাজতে, ভাজতে দেখেন আমি একদম শুকনা করে ফেলছি। তারপরে দেখেন একটু তেল, তেল আছে। তার জন্য আমি আর তেল দিলাম না। দেখেন আমার রসুন ভর্তা হয়ে গেছে। কত সুন্দর একটা কালার আসছে। টমেটো ভর্তা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।